এখানে আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি। ছানাটা আমি ভালোভাবে মাখিয়ে নেব যাতে কোনো দানা দানা না থাকে, সেভাবে ভালোভাবে মাখতে হবে। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এটা এবারে ছানার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেব। খোয়া ক্ষীরটা তো যাতে কোনো দানা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এই চামচের হাফ চামচ দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেব যাতে কোনো দানা দানা না থাকে। এরপর এই ছানার থেকে ছোট ছোট বল করে নিকুতির মতো বানিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এরপর একে একে ছেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি। কালকে আমি মিষ্টি বানিয়েছিলাম, তার রসটা আমার থেকে গেছে। ওই জন্য আমি এই রসটা অল্প একটু গরম করে নিচ্ছি। এই রসের মধ্যে আমি নিকুতিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে রসের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি 1 ঘন্টার জন্য। তারপর আমি দেখব কতটা হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল নিকুতি। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন।